রূপার আবদারে সূর্য থেকে সিঁদুর পড়ার আগেই দীপার কাছে এসে হাজির হলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে যায় রূপা। রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই। তবে রূপা তার মা আর বোনকে নিয়ে চিন্তা করতে থাকে। খুব কষ্ট পায় এটা ভেবে যে তার বাবা সব জানার পরেও তার কাছে এলো না। রূপা এত বড় অসুখ, রূপার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন জেনেও নিজের দায়িত্ব এড়িয়ে গিয়েছে তার বাবা। সারা জীবন রূপা শুধু তার বাবাকে নিয়ে কষ্টই পেয়ে গেল। বাবা কখনো রূপাকে ভালোবাসেনি, এমন বাবাকে রূপার চাই না। এরপর যখন অর্জুন হসপিটালে আসে রূপার কাছে, তখন রূপা দীপার সামনে অর্জুনকে বারবার অনুরোধ করতে থাকে অর্জুন যেন তার মা বোনের দায়িত্ব নেয়, অর্জুন যেন তার মাকে বিয়ে করে, তার মা আর অর্জুন যেন নতুন করে জীবন শুরু করে। রূপার এই আকুতি মিনতি খুব কষ্ট দেয় দীপাকে। অর্জুনও কষ্ট পায়, তবুও অর্জুন বুঝতে পারে যে এই কথাগুলো রূপা বারবার বলছে মানে দীপার আত্মসম্মানে আঘাত লাগছে। রূপার কথা শুনে রূপার উপর প্রচন্ড ক্ষেপে যায় দীপা। দীপা রূপাকে রুদ্র মূর্তি নিয়ে বলে যে রূপা যা বলছে তা কখনো হবে না। অন্যদিকে অর্জুনও বারবার রূপাকে বোঝানোর চেষ্টা করে যে এখন এইসব কথা বলার সময় নয়, আগে রূপার অপারেশন হোক, রূপা সুস্থ হলে এইসব নিয়ে কথা বলা যাবে। লাবণ্য, শোন, অর্জুন, দীপা কেউই রূপাকে বোঝাতে পারে না রূপার একটাই কথা তার মা আর অর্জুন যেন বিয়ে করে। তবে রূপার কথা না মানায় রূপা তার সার্জারি করাবে না বলে হসপিটাল থেকে বের হয়ে যায়। রূপাকে বোঝাতে রূপার পিছু নেয় অর্জুন, দীপা। তবে রূপা কারো কোনো কথা শুনে না। একটা সময় দেখা যায় রূপা ছুটতে ছুটতে একটি মন্দিরে প্রবেশ করে এবং রূপার পিছু পিছু সেখানে হাজির হয় অর্জুন, দীপা, তবলা। রূপাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অর্জুন। রূপার একটাই কথা, অর্জুন যদি তার মাকে বিয়ে না করে তবে সে সার্জারি করাবে না। রূপা মরে গেলেও না। মন্দিরে ঠাকুরের পা ছুঁয়ে শপথ করে রূপা যেন তার মা আর অর্জুন বিয়ে করে। বাধ্য হয়ে অর্জুন রূপাকে কথা দেয় রূপার মাকে, অর্থাৎ দীপাকে বিয়ে করবে অর্জুন। রূপাকে কথা দিয়েছে অর্জুন শুনেই চমকে যায় দীপা, চমকে যায় লাবণ্য সেন। তবে যে শুধু অর্জুন কথা দিলে রূপা মানবে তা নয়, তার মা দীপাকেও কথা দেওয়া লাগবে যে তার মা অর্জুনকে বিয়ে করবে। রূপার কথা শুনে কিছুই বলে না দীপা। তবে রূপা উত্তেজিত হয়ে যাচ্ছে, এই রকম হলে রূপার কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে তা দীপাকে বুঝিয়ে দেয় অর্জুন। বাধ্য হয়ে দীপাও রূপাকে কথা দেয় যে রূপা যা চায় তাই হবে। তো বন্ধুরা, তোমরাও কি চাও রূপার কথায় অর্জুনকে বিয়ে করার আগে দীপার কাছে এসে হাজির হোক সূর্য? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।